বিকেল হলেই আমাদের টেনশন হয় চায়ের সাথে আজ কি খাওয়া যায়। এই জন্য আজ চায়ের সাথে আমি তৈরি করেছি জিরো অয়েলের একটা স্ন্যাক্স, যেমন চটপটা তেমন হেলদি। আমরা অনেকেই তেল ছাড়া হেলদি নাস্তা খেতে চাই, কিন্তু সব সময় তেল ছাড়া কি তৈরি করব সেটা নিয়ে অনেক ভাবনার থাকে। তাই আজ চিড়া দিয়ে এই নাস্তাটা তৈরি করলাম। প্রথমে আমি 1 কাপ চিড়া নিয়েছি, আর এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু চিড়ায় অনেক ধরনের ময়লা থাকে, ধান থাকে, সেগুলো আমি বেছে নিয়েছি। এখন এই শুকনো খোলায় আমি চিড়া টেলে নিচ্ছি, আর চিড়াটা টালতে হবে একদম লো ফ্লেমে। ভাজতে ভাজতে লাল হয়ে গেলে আমি এটা তুলে রেখে দিচ্ছি। এই একই কড়াইয়ে আমি বাদাম ভেজে নিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে কেনা ভাজা বাদামও নিতে পারেন, আমার কাছে কাঁচা বাদাম ছিল তাই আমি এটা ভেজে নিয়েছি। এখানে বাদামের পরিমাণ ইচ্ছে মতো দিতে পারবেন, অল্প বা বেশি। আমি 1 কাপ নিয়েছি চিড়া আর 1 কাপ নিয়েছি বাদাম। মিডিয়াম লো ফ্লেমে ভেজে আমি তুলে নিচ্ছি, আর এরপরে ঠান্ডা করে আমি এটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি যতটা সম্ভব। এখন আমি এই একই কড়াইয়ে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এই রসুন কুচিটা আমি ভালো করে ভেজে হালকা ব্রাউন কালার হলে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই তেল থেকে শুধু ভাজা রসুনটা তুলে নিচ্ছি। আমার শুধু রসুনটুকুই লাগবে, তেলের কোনো প্রয়োজন নেই। এখন এই ভাজা চিড়ার মধ্যে আমি বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন কুচি। প্রায় হাফ চা চামচের মতো আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে সাদা লবণও ইউজ করা যায়। অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচ হবে। যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিলে হবে। এখন সব কিছু একটু মিক্স করে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম। এই পর্যায়ে চাট মশলাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। সব কিছু ভালো করে মিক্স করে আমি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা লেবুর অর্ধেক দিয়ে দিচ্ছি। তবে লেবুর রস দিবেন যখন এটা খাবেন, তখন লেবুর রস দিয়ে মিক্স করে তারপর খাবেন, না হলে আগে লেবুর রস দিলে এটা একটু নরম হয়ে যেতে পারে। এই চটপটা হেলদি বিকেলের নাস্তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।